মানে 21শে জুলাই রাজনীতি কি বলবেন? দেখুন, 21শে জুলাইয়ের মতোই হবে। 21শে জুলাই একটা অন্য সেন্টিমেন্ট আছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে 13 জন শহীদ হয়েছিল। পরবর্তী সময় বহু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে বহু মানুষ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে মারা গেছে। তা আমি মনে করি এর সেন্টিমেন্টটা মানুষের কাছে সম্পূর্ণ আলাদা। তা আমি মনে করি 21শে জুলাই প্রত্যেকবার তার নিজের রেকর্ডকে নিজেই তারা অতিক্রম করে, এবারেও সেটা করবে। আর নির্বাচন দেরি আছে। মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন আমাদের কাছে, সেই বার্তাটাকে আমরা যারা কর্মী আছি তাদের ক্যারি করার দায়িত্ব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মানুষের রক্তের সম্পর্ক, যার জন্য কি এই রক্তদান শিবিরগুলোতে এত ভিড় হচ্ছে? তৃণমূল কংগ্রেস রাজনীতি করে, কিন্তু অন্য দলের সাথে আমাদের এইটাই তফাৎ, আমরা সামাজিক যে কাজগুলো করি, এই যে প্রত্যেক ছুটির দিন এবং উইকডেজও আজকে রক্তদানে 200 লোক রক্ত দিচ্ছে, এটা ভালো বার্তা। রাজনীতি করার অর্থ হচ্ছে আমাদের কাছে মানুষের ভালো করা। রাজনীতি এই যে আজ যে রক্তদান হচ্ছে, যে শিবিরে যে রক্ত কালেকশন হবে, এটা কোনো না কোনো মানুষের জীবন ফিরে পাবে। সেখানে কোনো ভেদাভেদ থাকে না, বিভাজন থাকে না। কেউ কেউ দেশে বিভাজনের রাজনীতি করছে। আমি বলি, ব্লাড যখন একজন থেকে একজনের শরীরে প্রবেশ করে, তখন কিন্তু জাতি দিয়ে হয় না, রক্তের গ্রুপ দিয়ে হয়, কে কোন গ্রুপের রক্ত। সুতরাং আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করি সব ধর্ম বর্ণের মানুষকে আমরা শ্রদ্ধা করি। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ধর্ম তারা পালন করে এবং সংবিধানে সেটাই লেখা আছে। এক ধর্মের মানুষ কখনো অন্য ধর্মের মানুষকে আঘাত করা উচিত না। কিন্তু আমরা দেশে দেখি প্রায় নানা রকম সাম্প্রদায়িক দাঙ্গা, মারামারি, হত্যা হয়। এটা ঠিক না। আর বিজেপি বিভাজনের রাজনীতি করে, আমরা বিভাজনের রাজনীতি করি না। আমরা মনে করি সকল মানুষকে নিয়ে একসাথে সেকুলারিজমে আমাদের দল বিশ্বাস করে, আমরা সেটাই। 21শে মঞ্চে কি দেখা যাচ্ছে ছাড়িয়ে গেছে রক্তদাতা, কি বলবেন? মানুষের ভালোবাসা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের আস্থা, ভালোবাসা, তারই প্রমাণ যে আমাদের 200-র ওপর রক্তদান হয়েছে এখানে। সামনে 21শে জুলাই, তাকে কি উপেক্ষা করে আজকে রক্তদান শিবির করছে? দেখুন, আমরা উপেক্ষা কিছু করি না। আমরা প্রত্যেক বছরই 1 জুলাই আর 21শে জুলাইকে মাথায় রেখে আমরা এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষার শিবিরটা করে থাকি। এলাকার মানুষ আসে এখানে। আমরা যেসব ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে, আমরা তাদেরকেও সংবর্ধিত করেছি। আর মানুষের এই যে প্রোগ্রামটা আমরা করি, এটা মানুষের মাথায় থাকে। সুতরাং তারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে। দেখুন, সকাল থেকে এখনও পর্যন্ত প্রচুর মানুষ বসে আছে। তারা এই আশা নিয়ে বসে আছে যে এটা তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ। এখানে ভরসা, আস্থা রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, সুজিত বসুর ওপরে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। তার জন্যই এত মানুষের ঢল এবং মানুষের এই উচ্ছ্বাস। আমি প্রত্যেকের কাছে বিনম্রভাবে কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ আমরা এই টেকনোলজির যুগে আমরা মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীকে হাতের মুঠোয় পাই, কিন্তু রক্তের তৈরির কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা করে উঠতে পারিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে। তো রক্তদান হচ্ছে মানবিকতার দান। আমার দেহের রক্ত আরেকজনের দেহে যাবে, এটা মানবিকতা আছে বলেই আমি আরেকজনের দেহে সেটা প্রবাহিত করব। এই মানবিকতার দান মন থেকে হয়, হৃদয় থেকে হয়, মস্তিষ্ক থেকে হয়, এটা কোনো টেকনোলজি থেকে হয় না। তাই প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। 21শে জুলাই নিয়ে কতটা প্রস্তুতি? 21শে জুলাই নিয়ে আমরা প্রচণ্ডভাবে প্রস্তুত। আমরা 21শে জুলাই সবাই যাব, যাদের এখানে দেখছেন প্রত্যেকে আমরা যাব। এটা আমাদের একটা তর্পণ। যেমন মহালয়ার সময় আমরা পিতৃ তর্পণ করে থাকি মায়ের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে। আমরা এই 13 জন শহীদ, যাদের রক্ত ব্যর্থ যাতে না হয় তার প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা করে গেছেন এবং বাংলাকে একদম বিশ্বের দরবারে পৌঁছেছেন। সেই তাদের শহীদের তর্পণ করার জন্য 21শে জুলাই আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রেকর্ড সংখ্যক লোক হয় এবং মানুষকে জায়গা দেওয়া যায় না, সেই সম্বন্ধে আমরা তো প্রচণ্ড ভাবে যাই সবাই বাসে করে, এবং আমাদের ওখানে যাওয়া, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের ভাবনা করা, তাদের সম্পর্কে ভাবাটাই আমাদের তর্পণ।
সেটাই বড় কথা। দাদা, এই যে আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এবং 21শে জুলাই সামনে, এটা কি একটা প্রচারের লক্ষণ তৃণমূলের, কি বলবেন? প্রচারের লক্ষণ না, যারা রক্ত দিয়ে, যাদের নিজের প্রাণ দিয়ে রক্ত দিয়ে যারা আমাদের সকলকে ভোটার আইডেন্টি কার্ডের দাবিতে আন্দোলন করেছে, তাদের প্রাণ গেল, তাদের সম্মানে আমরা আজকে রক্তদান, নিজেদের রক্তদান শিবির আয়োজন করে নিজেদের দেহে রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব নিয়েছি। এটা একটা দিক। আরেকটা দিক হলো, যে আন্দোলন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন, রাজ্যের মানুষের হাতে সকলের কাছে যেন ভোটার আইডেন্টি কার্ড পৌঁছায়, যাতে নিজের ভোট নিজে দিতে পারে। দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম বামফ্রন্ট সরকার ক্ষমতায় রয়েছে এবং তারা ভোটের কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায়, তখন সাইন্টিফিক রিগিং কথা একটা উঠেছিল, যেটা বামফ্রন্ট করেছে, সিপিএম করেছে। সেটাকে রোধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সকল ভোটারের কাছে একটা কর্মসহ আইডেন্টি কার্ড, যদি ভোটার আইডেন্টি কার্ড পৌঁছানো যায়, তাহলে এই যে কারচুপি করে ভোট করা সেটা পারবে না। এইটা বুঝেছিল এবং এই আন্দোলন যাতে ফলে যাদের প্রাণ গেল তাদের প্রাণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সুফল রাজ্যে শুধু দেশের সর্বত্র মানুষের পেয়েছে। সকলের হাতে কিন্তু এখন দেশের সকলের হাতে ভোটার আইডেন্টি কার্ডটা আছে। এটা আমাদের কি মনে হয় 21শে জুলাই কত লোক হতে পারে এবছর রেকর্ড ছাড়িয়ে? এটা প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেকর্ড নিজেই ভাঙে, যে এবছর যা করলো এটাই রেকর্ড, সর্বকালীন রেকর্ড। পরে বাটে গিয়ে নিজের রেকর্ড নিজেই তিনি ভাঙছে। বিশালভাবে একটা জল নিয়ে কোনো 21শে জুলাই বিশালভাবে দলে এত ক্ষমতা নেই, এত মানুষ 21শে জুলাই নিয়ে বিশালভাবে একটা জল্পনা করতে দিলীপ ঘোষকে মঞ্চে দেখা যেতে পারে, সেটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি আর কিছু বলবো না। দিলীপ ঘোষ কি করবো না করবো সেটা দিলীপ ঘোষ জানে, আর আমাদের দলের নেতৃত্ব। না, এবছর কি নতুন চমকটা হতে পারে 21শে জুলাই? নতুন চমক কি থাকছে এবছর দাদা? দিলীপ ঘোষের তো একজন মানুষের সত্যিকারে ভালো মানুষ বলতে পারি। এই লোকটি যদি বিজেপি মতো দলে থাকে তাহলে আমার মনে হয় ভুল করছে, রাজনীতি ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাকে আগামী দিনে ভাবা উচিত। প্রস্তুতি পুরোদমে চলছে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের হচ্ছে যেমন রেকর্ড প্রতিদিন ভাঙে, সম্মান দিন রেকর্ড ভাঙে, রেকর্ড ভাঙে তো আমাদের প্রত্যেক বছর যেমন রেকর্ড ভাঙে, গত বছর মানে 26 ইলেকশনের আগেই 21শে জুলাই, কি বলবেন? ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে একটা বিশাল উন্নয়নের জায়গায় রেকর্ড হচ্ছে, দিল্লির রেকর্ড। আমি কালকে আমার এলাকার আমি 16টা বলতে পেরেছি, আরও আছে আমার এই রেকর্ড। একটা খালি বলি আপনাদের, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে নকল করে সারা দেশ তাদের বিভিন্ন নামে মমতার প্রকল্পই চালু করেছে, কেন্দ্রীয় সরকার চালু করেছে। তার ফলে দরিদ্র মানুষের হাতে পয়সা দেওয়ার জন্য বাজার আরও বেশি সঞ্চালিত হয়েছে। আর বাজার যদি চালু হয় ভালোভাবে, তার অর্থনীতিও চাঙ্গা হয়। এটাই যে বাংলার অর্থনীতি চাঙ্গা হওয়ার কারণ, এটা স্বীকার করেছে দিল্লির সরকার। গুজরাটে যেভাবে ব্রিজ ভাঙলো কালকে, কি বলবেন দাদা? শুনুন দা, গুজরাটে যেভাবে ব্রিজ, চলন্ত ব্রিজ যেভাবে ভেঙে পড়লো, গুজরাটে যেভাবে গতকাল যেভাবে ব্রিজ ভেঙে পড়লো, সেটা নিয়ে কি বলবেন? ওই সবই বেশি খাউঙ্গা হয় না। আমরা প্রত্যেককে নিয়ম মেনে এবং আমরা একটা উৎসবের আকারে রক্ত দেয় এবং তাদের গ্রুপ এবং তাদের ফোন নাম্বার আমরা লিখে রাখি। সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের ফোন করে, আমরা সেই ব্লাডের কার্ড বা সব কিছু দিতে মানুষের কোনো অসুবিধা হয় না। পুলিশও করছে, ভালো ভালো হেলথ চেক আপ করাচ্ছে। আমার শারীরিক কী অবস্থা সেটা আমরা বুঝতে পারবো, মানুষ তার প্রিকশন নিতে পারে, এটা খুব ভালো। 21শে জুলাই আমাদের কাছে রক্ত মাখা দিন, আমাদের কাছে আমাদের কর্মীদের দেখে দেখে আমাদের কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে। জ্যোতি বাবু এবং বুদ্ধদেব বাবু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চারটে মাত্র ম্যাটারনাতে করে আমাদের আন্দোলন করেন, আমাদের সেই সময় তিনি আমাদের ওই ধর্মতলায় জায়গা দেয়নি। সেই সময় পথ চলতে পাশে এত মানুষ সমুদ্রের আকার ধারণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। তার ওই ধরনের বক্তব্য, তার ওই ধরনের মানুষকে এগিয়ে আসার যে আহ্বান, ওরা ভয় পেয়েছে রাইটার্স বিল্ডিং দখল হবে। ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখা দেখে আমাদের কর্মীদের বুকে মাথায় দেখে দেখে গুলি করেছে। বাংলার মানুষ তাদের ছাড়েনি, তাদের উৎখাত করেছে। আর রক্তমাখা মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে তারা বলেছিল, দিদি আমরা চলে যাচ্ছি, আমার পরিবার রেখে যাচ্ছি, এই সিপিএম যেন বাংলায় আর মাথা উঁচু করে না।
তিনি শপথ করেছিল আমি রক্ত দেবো, জীবন দেবো, মার খাবো, আমি সিপিএমকে তোমাদের সঙ্গে নিয়ে উৎখাত করবো, উৎখাত করবো। অন্যান্য 29 নম্বর ওয়ার্ড সহ রাজ্যের প্রত্যেকটি ওয়ার্ডে দেখা যাচ্ছে যে দারুণ প্রস্তুতি 21 জুলাই নিয়ে এবং সর্বকালীন রেকর্ড হবে বলছে এরকম। স্টেটেরও লোকেদের মধ্যে একটা বিরাট আগ্রহ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সবাই চলতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জানুয়ারি শপথ নেয় আর যেন আমার কোনো আমার রাজপথ রাঙানো হয়। আমি তোমাদের সঙ্গে থাকবো, যেভাবে বলবে রাস্তায় রাস্তায় রাস্তা দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সারা বাংলার সমতল উপহার সর্বক্ষেত্রে ছাত্র